আজ বাড়িতে গিরিধারী ভোগের অনুষ্ঠান করা হলো। তাই আগের দিনই ঘরবাড়িগুলো মুছে রাখা হয়েছে আর এখানে অনেকগুলো বাসনও এনে রাখা হয়েছে। যেহেতু গিরিধারী ভোগ সম্পূর্ণ নিরামিষ রান্না, সবগুলো নিরামিষ বাসনের দরকার, তাই বাসনগুলো আগে আনা হয়েছে। কালকে যেহেতু দুপুরের দিকে অনুষ্ঠান, সকাল সকালে রান্না শুরু হবে, তাই আজকে বিকেলে সবগুলো সবজি কেটে রাখা হচ্ছে। কালকে সকাল সকাল রান্না হবে, তাই পাইপলাইনের জল আজকেই এই বড় বড় ডেচকিগুলোতে শ্বশুরমশাই ভরে রাখছেন। আর আজ সকাল সকাল প্রথমে আমি স্নানটা করে নিয়েছি, মেয়েকেও পরিষ্কার করে দিয়েছি। আজ সত্যি কথা বলতে অনেকটাই কাজের চাপ, কিন্তু রান্নাটা আমাদের করতে হবে না। রান্না করার জন্য মাসি আসবেন, উনিই রান্না করবেন, উনিই ভোগটা লাগাবেন। আর তার সাথে আসবেন আমার শাশুড়ি মায়ের গুরুমা, বিশেষ করে গুরুমা আসবেন। সেই উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। গুরুমায়ের তো বয়স হয়েছে, উনি তেমন কিছুই করতে পারবেন না, কিন্তু আসবেন, উপস্থিত থাকবেন, এটাই অনেক আমাদের কাছে। আমরা তো রান্না কিছু করতে পারবো না, ওনারাই করবেন। আমরা শুধু ছোটখাটো একটু জোগাড়গুলো করে দিচ্ছি, যেমন ধরো সবজি কাটা, মশলাটা রেডি করে দেওয়া, সবজিগুলো ধুয়ে দেওয়া। তাছাড়া সম্পূর্ণ রান্নাটা ওনারাই করবেন। আর উঠোনের মধ্যে দুটো বড় বড় উনুন করে দেওয়া হয়েছে, সেখানেই রান্না হচ্ছে। আর আজকে কেন জানি না এতটা পরিমাণে হাওয়া হচ্ছিল যে ওদের রান্না করতে একটু অসুবিধে হচ্ছে। ঠাকুরের কৃপায় সবগুলো রান্না 12টার আগেই হয়ে গিয়েছে। এইদিকে গুরুমা চলে এসেছেন আর শাশুড়ি মা গুরুমায়ের পাগুলো ধুয়ে এখন গুরুমাকে একটু বরণ করে নেবেন। গুরুমায়ের ব্যবহার সত্যিই ভীষণ ভালো, আমাদের সাথেও খুব ভালোভাবে কথাবার্তা বলেছে। এইদিকে সব রান্না কমপ্লিট, এখন শুধু ঠাকুরকে ভোগ লাগানো হবে। আর এইদিকে তার সাথে হচ্ছে কীর্তন। আমাদের প্রায় প্রত্যেক বছরই এই গিরিধারী ভোগটা দেওয়া হয়, কিন্তু আগের বছর কিছু সমস্যার কারণে দিতে পারিনি, তাই এবার ভাবলাম দিয়ে দিই। এইদিকে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গিয়েছে, সবাই এখন কীর্তন করে প্রসাদ গ্রহণ করে বাড়ি যাবেন।